মৃতদেহ বদল ঘটনাটি কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকা। জানিয়ে রাখবো, মৃতদেহ বদল ঘটনাটি কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকার। থমকে গেল শেষকৃত্য। এ যেন বিরল দৃশ্যের সাক্ষী এলাকাবাসী। হাসপাতাল থেকে মৃতদেহ শেষকৃত্যের সময় বাড়িতে এনে মৃতদেহ বদল দেখল পরিবার। এমনই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায়। আপনাদের আবারও জানিয়ে রাখবো, মৃতদেহ বদল ঘটনাটি কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায়। থমকে গেল শেষকৃত্য। এ যেন বিরল দৃশ্যের সাক্ষী থাকলো এলাকাবাসী। হাসপাতাল থেকে মৃতদেহ শেষকৃত্যের সময় বাড়িতে এনে মৃতদেহ বদল দেখলো পরিবার। এমনই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায়। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো, আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সংলগ্ন তেঁতুলতলা এলাকায় একটি ধাবা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। সরকারি নিয়ম অনুযায়ী পুলিশের তরফে মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয় এবং ময়না তদন্ত শেষে মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। এরপর যা দেখলো চমকে গেল অনেকেই। আসল মৃতদেহের বদলে নকল ব্যক্তির মৃতদেহ। যেন দেখে চক্ষু চরক গাছ। চমকে ওঠে পরিবার সকলে এবং প্রতিবেশীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ও শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিলেও প্রশ্ন উঠেছে, কার গাফিলতি রয়েছে এই কাজে। প্রায় 30 মিনিট মৃতদেহ বাড়িতে রাখার পর পুনরায় নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এই নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল জানিয়েছেন, পরিবারের লোকজন বডি দেখে সাইন করে নিয়ে গিয়েছে। এখানে তাদের কোনো ব্যাপার নেই। বিষয়টি পুলিশ ও বাড়ির লোকজন দেখবেন। দেখলে তো মানে বাবার বদলে কি হলো ঘটনাটা? ঘটনাটা হলো কি, এটা বাবার বদলে ওরা ভিতর থেকে আমার কাকা আর আমার ভাই ওরা ছিল, তো দুই কাকাই দেখছিল। দেখার পরে বলতেছে বডিটা এটা তোমাদের নাকি? পরে বললো যে হ্যাঁ এটা আমাদেরই বডি। যখনকার ওরা বাইরে আসলো তখনকার দুইটা বডি দুইটা গাড়িতে উঠাই দিছে। এরপরে যখন আমাদেরটা উঠাবে তখনকে এক্সচেঞ্জ ভিতর থেকে করে ফেলছে। ঠিক আছে, এটার মানে কি রহস্যটা কি আছে সেটা আমি জানতে চাই। আর যেই ব্যাপারটা আগে হয়েছে সেটা হোটেলের মধ্যে হয়েছে। বাবা মোটামুটি আজ থেকে 25 বছর আগের থেকে কাজ করে হোটেলের মধ্যে। তো এতদিন থেকে কাজ করে, এতদিন থেকে মানে কোন রকম শত্রু বাবার বা কেচাল ঝগড়া সেরকম কিছু করতো না। তো সেই জায়গায় বাবার মতো ভদ্রলোকই হয় না, খালি একটু মাল খাইতো। এটাই মাল খাওয়ার পরেও বাড়িতে এসে টিপ মেরে ঘুমাই থাকতো বা সেরকম কোনো মানে হাল্লা চিল্লা সেরকম কোনো কিছু ছিল না। মানে আজকে এখন নিয়ে আসার পর দেখলে বাবা হচ্ছে হাসপাতাল থেকে বাড়িতে আনার পর অন্য। হ্যাঁ, এখন দেখি বাবা এটা তো বাবা না, এটা অন্য বডি। পুলিশ কি বললো পরে? এখন কি বললো যে ব্যবস্থা করে দিবে, যেমনি হোক বডিটা এখনো আছে। তো বলছে এত উত্তেজনা হওয়ার কোনো ব্যাপার নাই, আপনারা যান, যাওয়ার পরে তো বডিটা নিয়ে আসেন। এখন 4 জন না 5 জন গেছে, যাই হোক আমারই ভাই জেঠু কাকা ওরা গেছে, জাম্বু ওরা গেছে। তো যাওয়ার পরে এখন বডিটা বলে পাওয়া গেছে, তখন এটি এক্সচেঞ্জ করে নিয়ে আসবে বলছে। আর সেই ব্যাপারটা বাবার কি হয়েছে না হয়েছে হোটেলের মধ্যে পুলিশে আমাকে বললো, পুলিশ বললো যে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে এটার ব্যাপারটা তদন্ত করবে। তো আমি চাই যে এটার ব্যাপারটা যত তাড়াতাড়ি তদন্ত করবে অত তাড়াতাড়ি আমি একটু মানে বুঝবো আর কি, নাহলে বাবার জন্য মানে এটা আমার একটা দাবি হয়ে থাকবে আর কি। আপনি দাবি জানাচ্ছেন সঠিক তদন্তে? হ্যাঁ, সঠিক তদন্ত চাই। যে আমাদের চোখেও এরকম ঘটনা বিরল থেকে বিরলতম। আমরাও এর আগে শুনিনি কোথাও যে ডেড বডি চেঞ্জ হয়ে যায়। তো রবীন দাস নামে একজন আত্মহত্যা করেছে সম্ভবত। তার ডেড বডি বাড়ির লোক যথাসময়ে বাড়িতে আনে পোস্টমর্টম হওয়ার পর, কিন্তু প্লাস্টিকে মোড়ানো ছিল সম্ভবত। বাড়িতে এনে তার প্লাস্টিক খোলার পর দেখে সেই ব্যক্তি রবীন দাস নয়, অন্য একজন ব্যক্তি অপরিচিত। তার ডেড বডি কামাখ্যাগুড়িতে রবীন দাসের বাড়িতে পাঠানো হয়েছে। কার গাফিলতি মনে হচ্ছে এটা? এখানে প্রশাসন থেকে আরম্ভ করে ডাক্তার যারা পোস্টমর্টম করেছে সবারই গাফিলতি আছে। এবং পশ্চিমবাংলায় এটাই সম্ভব হওয়া। পশ্চিমবাংলায় এরকম হবে না এটা ভাবার কিছু নেই। পশ্চিমবাংলায় সব সম্ভব, ডেড বডি চেঞ্জ হতে পারে। যদি আজকে এখন পুলিশ সেই বডি তুলে নিয়ে গেছে, যদি রবীন দাসের বডি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা
জানি না এই পরিবারের কি হবে, এর দায় কে নেবে সেটাও আমরা খুঁজে পাচ্ছি না। এটা খুব মর্মান্তিক ঘটনা। গতকালকে উনি সুইসাইড করেন এবং কালকে সারারাত্রি শামুকতলা পুলিশের আওতায় ছিল বডি। সকালবেলা পোস্টমর্টমে যায় এবং সন্ধ্যার দিকে নিয়ে আসে। বাড়িতে আনার পর দেখা যাচ্ছে যে বডিটাই চেঞ্জ হয়ে গেছে, যে এই বডিটা হয়তো অন্য কোথাও গিয়েছে আর এখানে যে বডিটা আছে সেটা অন্য কেউর বডি। তো এটা নিয়ে সবাই যোগাযোগ চলছে। পুলিশও এসে, শামুকতলা থেকে এসছে, কুমারগ্রাম থেকে এসছে, কামাখ্যাগুড়ি ওসি সাহেবও আছে, সবাই মিলে সেটা খোঁজাখুঁজি চলছে। বডি কি পেলেন? বডি এখন যে বডি যার বডি ছিল যে মারা গেল, না, এখনো তো যোগাযোগ চলছে। আশা করি কিছুক্ষণের মধ্যে সেটা পাওয়া যাবে, বা যেখানেই আছে, কারণ আলিপুরদুয়ার থেকেই হয়েছে এক্সচেঞ্জটা, মর্গেজ থেকে। কার গাফিলতির জন্য এই ঘটনা কি মনে হয়? গাফিলতি তো দেখুন, বাড়ির লোকও গিয়েছিল দেখতে, আইডেন্টিফাই করে আনার তো বাড়ির লোকেরও কাজ, তেমনিভাবে প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকলেরই কাজ। কিন্তু মূলত আইডেন্টিফাইটা যখন করা হয় তখন বাড়ির লোককেই করতে হয়, যে নিজের বডিকে শনাক্ত করা। সেখানে কেউ না কেউ গাফিলতি আছে। বাড়ির লোক যেটা বলছে যে তাদেরকে একবার দেখানোর পর তারা আইডেন্টিফাই করেছে যে এটা বডি, তারপর যখন প্যাকেটিং হয় তখন পরিবর্তন হয়ে যায়। আইডেন্টিফাই হয়ে গেলে তারপর পরিবর্তন হওয়ার কথা না, কারণ নিজেদের তো অ্যাম্বুলেন্স থাকে, যে অ্যাম্বুলেন্সে মরদেহ আনা হয় প্রত্যেকেরই, সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই তাদের আইডেন্টিফাই বডি কিন্তু সেখান থেকে মর্গ থেকে সেখানে তুলে দেওয়ার কথা।